সরাসরি বাগবাজারে সারদা মায়ের ঘাটের ছবি আপনারা দেখছেন। স্বচ্ছতা স্বে স্বাগত কর্মসূচি বাগবাজারে সারদা মায়ের ঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সবুজায়নে জোর রাজ্য সরকারের। গঙ্গার ঘাট সাফাই কর্মসূচি সরাসরি সেই ছবি দেখছেন। আরো একবার আপনাদের জানাই, স্বচ্ছতা স্বে স্বাগত কর্মসূচি বাগবাজার ঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সবুজায়নে জোর রাজ্য সরকারের। গঙ্গার ঘাট সাফাই কর্মসূচি আজ থেকে। আপনাদের জানিয়ে রাখি যে সোমবার কলকাতা পুরসভায় গিয়ে স্বচ্ছতায় স্বাগত কর্মসূচির ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশিকা দিয়ে এসেছিলেন শুভেন্দু অধিকারী। আর তারই অঙ্গ হিসাবে পরপর 3 দিন কর্মসূচি। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শানিক। শানিক, স্বচ্ছতা সে স্বাগত কর্মসূচি এই মুহূর্তে বাগবাজার ঘাটে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী রয়েছেন, কি হচ্ছে সেখানে? দেখো, যে ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে বাগবাজার মায়ের ঘাট হিসেবে পরিচিত যে ঘাট, সেই ঘাটে এসে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমে এসেই এই ঘাটের পাশে একটি মা শারদার একটি মূর্তি রয়েছে, সেই আবক্ষ মূর্তিতে মাল্যদান করলেন মুখ্যমন্ত্রী। এবং এখানে মাল্যদান করার পরে রাজ্যের আরো 2 মন্ত্রী তার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন। একদিকে অগ্নিমিত্রা পল রয়েছেন, পাশাপাশি তাপস রায় তিনিও রয়েছেন। তাদের সঙ্গে একদিকে রামকৃষ্ণ মিশনের যারা সন্ন্যাসীরা রয়েছেন তাদের সঙ্গেও তিনি একদিকে যেমন কথা বলছেন, পাশাপাশি আজকের যে কর্মসূচি সেই কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা আজকে এখানে চলছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনার স্মিতা পান্ডে তিনি নিজে উপস্থিত রয়েছেন, তার সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলছেন। এর আগে আমরা সোমবার দিন যে ছবি দেখতে পেয়েছিলাম, সোমবার দিন কলকাতা পুরসভায় পৌঁছে মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশ দিয়েছিলেন এই যে কর্মসূচি, অর্থাৎ স্বচ্ছতা সে স্বাগত, এই কর্মসূচির জন্য প্রয়োজনীয় যা যা নির্দেশ ছিল, যা যা কর্মসূচি হবে। স্বচ্ছতা সে স্বাগত কর্মসূচি বাগবাজার মায়ের ঘাটে, সারদা মায়ের ঘাটে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রয়েছেন। সবুজায়নে জোর রাজ্য সরকারের। গঙ্গার ঘাট সাফাই কর্মসূচি আজকে থেকে। আরো বিস্তারিত যেমনটা জানাচ্ছিল শানিক আমাদেরকে। শানিক, হ্যাঁ দেখো, গঙ্গার ঘাটের সাফাই যে কর্মসূচি সেই কর্মসূচি ইতিমধ্যেই শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী তিনি সামনের অংশে এগিয়ে এলেন। এই মুহূর্তে গঙ্গার ঘাট অর্থাৎ বাগবাজার মায়ের ঘাট, সেই মায়ের ঘাটের পরিচ্ছন্নতার জন্য একটি কর্মসূচি আজকে নেওয়া হয়েছে। এবং যেমনটা বলছিলাম, গত সোমবার দিন কলকাতা কর্পোরেশনে গিয়ে তিনি যারা আধিকারিকরা ছিলেন সেখানে, যারা কাউন্সিলররা ছিলেন তাদের সঙ্গেও এই কর্মসূচি, 3 দিন ব্যাপী যে কর্মসূচি স্বচ্ছতা সে স্বাগত, এই কর্মসূচির জন্য যা যা প্রয়োজনীয় নির্দেশ সেই নির্দেশ তিনি দিয়েছিলেন। এবং এই মুহূর্তে সেই 3 দিন ব্যাপী কর্মসূচির আজকের যে ছবিটা, সেই কর্মসূচি কিন্তু এই বাগবাজার ঘাটের স্বচ্ছতা অভিযান দিয়েই মূলত শুরু হলো। স্বচ্ছতা সে স্বাগত এই কর্মসূচি শুরু করছেন মুখ্যমন্ত্রী বাগবাজার ঘাটে। একদিকে যেমন কলকাতা পুরসভার আধিকারিকরা রয়েছেন, পাশাপাশি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট টিমেরও আধিকারিকরা তারা উপস্থিত রয়েছেন। গঙ্গার ঘাট কিভাবে আরো পরিচ্ছন্ন রাখা যায়, শহর কলকাতা সংলগ্ন যে কটি ঘাট রয়েছে, এর আগে একাধিক কর্মসূচি আমরা দেখেছি বিজেপির বিভিন্ন নেতৃত্ব নিয়েছেন, তবে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজে এসে উপস্থিত হয়েছেন একেবারে গঙ্গার ঘাটে, বাগবাজার ঘাটে দাঁড়িয়ে তিনি এই মুহূর্তে গঙ্গাকে পরিষ্কার করার যে কর্মসূচি সেই কর্মসূচি তিনি নিচ্ছেন। এবং পাশাপাশি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যে গ্রুপ রয়েছে সেই টিমেরও ইতিমধ্যেই কলকাতা পুরসভার তরফে বেশ কিছু স্বয়ংক্রিয় যন্ত্র আনা হয়েছে, যেগুলো দিয়ে গঙ্গার ঘাটকে আরো কিভাবে পরিষ্কার রাখা যায় সেই ব্যবস্থাপনা এখান থেকেই চালানো হচ্ছে। এবং সেই ব্যবস্থাপনাও খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা জানি আর কিছুদিনের মধ্যেই দেশের প্রধানমন্ত্রী তিনি যোগ দিবস উপলক্ষে শহর কলকাতায় আসবেন। তার একাধিক কর্মসূচি রয়েছে শহরে। তার আগে শহরকে আরো কিভাবে স্বচ্ছ করে তোলা যায়, স্বচ্ছতার মাধ্যমেই প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী একাধিক কর্মসূচি নিয়েছেন। এবং সেই কর্মসূচির একটি অংশ হিসেবে আজকে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি বাগবাজার মায়ের ঘাটে। বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে এসে আজকের কর্মসূচি এখান থেকে শুরু করলেন। আজকে এখানে মূলত 2টি কর্মসূচি রয়েছে। একদিকে যেটা এখন দেখতে পাচ্ছ যে ঘাট রয়েছে, সেই ঘাটকে পরিচ্ছন্ন করার, আরো কিভাবে পরিচ্ছন্ন করা যায় সেই নিয়ে বর্তমানে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের যিনি কমিশনার স্মিতা পান্ডে তার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঠিক তার পাশাপাশি আরো কি কি পদক্ষেপ এখানে দাঁড়িয়ে করা যায় সেই দিকেও কিন্তু তিনি নজর রাখছেন। পাশাপাশি এর বাইরে অর্থাৎ বাগবাজার মায়ের ঘাটের ঠিক বাইরে
সেখানে একটি বৃক্ষরোপণ কর্মসূচিও আজকে মুখ্যমন্ত্রীর রয়েছে। সেই বৃক্ষরোপণ কর্মসূচি এবং পাশাপাশি একদিকে আমরা যে ছবি দেখতে পাচ্ছি এখন গঙ্গার ঘাটে দাঁড়িয়ে গঙ্গার ঘাটকে কিভাবে আরো পরিচ্ছন্ন করা যায় সেই নিয়ে আজকে এখানে যে কর্মসূচি নেওয়া হয়েছে, কলকাতা পুরসভার টিম এখানে উপস্থিত রয়েছে, কাউন্সিলররা তারা উপস্থিত রয়েছেন, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। কাউন্সিলর বিজয় ওঝা তিনি নিজে উপস্থিত রয়েছেন এবং পাশাপাশি রাজ্যের দুই মন্ত্রী তাদেরকেও আমরা সঙ্গে দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পল রয়েছেন, রাজ্যের মন্ত্রী তাপস রায় তিনি নিজে উপস্থিত রয়েছেন এবং এই মুহূর্তে যে বার্তা দেওয়ার চেষ্টা মুখ্যমন্ত্রী করছেন, দেখুন মুখ্যমন্ত্রী নিজের হাতে ঝাঁটা তুলে নিয়ে এই ঘাটকে পরিষ্কার করার যে কর্মসূচি যেটা মূলত নেওয়া হয়েছিল সেই কর্মসূচির শুভ সূচনা তিনি করছেন। নিজের হাতে ঝাঁটা তুলে নিয়ে ঘাট ঝাড় দিচ্ছেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী। বাগবাজার মায়ের ঘাট, এই ঘাট এমনিতেই অনেক ঐতিহ্যবাহী ঘাট উত্তর কলকাতার একটি এবং এই ঘাটে এর আগেও আমরা দেখেছি একাধিক সময় বিভিন্ন রকম কর্মসূচি হয়েছে, তবে মুখ্যমন্ত্রী নিজে এসে ঘাট ঝাড় দিচ্ছেন সেই ছবিটা কিছুটা হলেও অভূতপূর্ব বলা যায় এবং এই মুহূর্তে পরিচ্ছন্নতার যে বার্তা সেই বার্তা মুখ্যমন্ত্রী এই মুহূর্তে ঘাটে নিজে ঝাঁটা হাতে তুলে নিয়ে সেই ঘাটকে পরিষ্কার করার মাধ্যমে তিনি সেই বার্তাকেই কিন্তু সামনে রাখছেন। একাধিক কর্মসূচি, যেমন বলছিলাম 3 দিন ব্যাপী একাধিক কর্মসূচি থাকবে। এই স্বচ্ছতাকে স্বাগত এই কর্মসূচির মধ্যে দিয়ে বিভিন্ন বার্তা, সামাজিক বার্তা তুলে ধরার চেষ্টা করবেন মুখ্যমন্ত্রী এবং তার মধ্যে একটি হাফ ম্যারাথনও রাখা হয়েছে আমরা জানি আগামী পরশু। এবং সেই রকম একাধিক কর্মসূচির মধ্যেই আজকের এই কর্মসূচি, যেটি মূলত বাগবাজার মায়ের ঘাট থেকে শুরু হলো এবং বাগবাজার মায়ের ঘাটে এখানে ঘাট পরিষ্কার করার মাধ্যমে গঙ্গাবক্ষকে কিভাবে আরো পরিষ্কার রাখা যায় সেই বার্তাই তুলে ধরছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চুনেলা, একেবারে সেই ছবি আমরা সরাসরি দেখছি। সান্নিক স্বচ্ছতা সে স্বাগত কর্মসূচি বাগবাজারে শারদামার ঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গঙ্গার ঘাট সাফাই কর্মসূচি, ঘাট পরিষ্কার করার অঙ্গীকার, পরিচ্ছন্নতার বার্তা। সোমবারই কলকাতা পুরসভায় গিয়ে স্বচ্ছতা স্বাগত কর্মসূচির ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশিকা দিয়ে এসেছিলেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী এবং তারই অঙ্গ হিসেবে পরপর 3 দিনের কর্মসূচি। আজকের কর্মসূচি বাগবাজারের মায়ের ঘাট পরিষ্কার এবং সবুজায়ন সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার সঙ্গে কিন্তু রয়েছেন আরো অনেকেই, রয়েছেন রীতিশ তিওয়ারি, রয়েছেন অগ্নিমিত্রা পাল, তাপস রায়, কলকাতা পুরসভার অন্যান্য আধিকারিকরাও রয়েছেন এবং শারদা মায়ের এই ঘাটের পর এখানে পরিষ্কারের কর্মসূচি যেমন রয়েছে তার পাশাপাশি কিন্তু ঠিক মায়ের ঘাটের বাইরে বৃক্ষরোপণেরও একটি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বচ্ছতা সে স্বাগত কর্মসূচি বাগবাজার ঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাতে ঝাঁটা নিয়ে ঘাট পরিষ্কারে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী এবং অগ্নিমিত্রা পাল তাকেও আমরা দেখতে পাচ্ছি। ঘাট পরিষ্কার করার অঙ্গীকার, পরিচ্ছন্নতার বার্তা। সোমবার কলকাতা পুরসভায় গিয়ে স্বচ্ছতা স্বাগত কর্মসূচির ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশিকা দিয়ে এসেছিলেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী এবং তারই অঙ্গ হিসাবে পরপর 3 দিনের কর্মসূচি। আজকের কর্মসূচি বাগবাজারের মায়ের ঘাট পরিষ্কার, অর্থাৎ ঘাট পরিষ্কার করার অঙ্গীকার, পরিচ্ছন্নতার বার্তা। সরাসরি সেই ছবি দেখছেন। আরো একবার চলে যাব, সান্নিক আমাদের সঙ্গে রয়েছে। সান্নিক, যে ছবি আমরা দেখছি অনেকেই রয়েছেন, মুখ্যমন্ত্রীকে যেমন আমরা দেখলাম হাতে ঝাঁটা নিয়ে তিনি ঘাট পরিষ্কার করলেন, এর পাশাপাশি অগ্নিমিত্রা পালকে দেখছি, রীতিশ তিওয়ারিকে দেখলাম, তাপস রায়কে দেখছি, কলকাতা পুরসভার অন্যান্য আধিকারিকরাও রয়েছেন। দেখো এই মুহূর্তে মুখ্যমন্ত্রী এই স্বচ্ছতা সম্পর্কে বার্তা দিচ্ছেন, কি বলছেন তিনি শোনার চেষ্টা। প্রয়োজন রয়েছে। আসলে আমরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাই, জানাতে চাই প্রধানমন্ত্রী এখানে আমরা ওয়ার্ল্ড যোগা ডে যোগা পুজো, যোগা আমাদের এই বাংলার ভূমি থেকেই তৈরি। সমস্ত যারা বড় বড় সমাজ সংস্কারক ছিলেন সব বাইকে গোটা রাজ্যে এই নিয়ে যে ছবি দেখতে পেলাম, মুখ্যমন্ত্রী মূলত প্রধানমন্ত্রী আসবেন স্বচ্ছতার
এই পুরনো সমস্ত যারা ঋষি ছিলেন, যারা বড় বড় সমাজ সংস্কারক ছিলেন, সবাইকে দেখবেন। গোটা রাজ্যে এই পরিষ্কার योगा दिवस का तैयारी कैसे चल रहा है मोदी ऑनरेबल प्राइम मिनिस्टर वेलकम। पश्चिम बंगाल सरकार, कलकत्ता कॉरपोरेशन, सब हम लोग प्रधानमंत्री जी को स्वच्छ से स्वागत करूंगा। इसका पूरा तैयारी चल रहा है, ये एक दिन का नहीं। ये जो आदत खत्म हो गया था, ये आदत को वापस लाने के लिए ये कदम। पूरा कलकत्ता को, पूरा बंगाल को साफ सुथरा रखना चाहिए। डेवलपमेंट तो होगा, बेरोजगारी तो खत्म होगा, कानून व्यवस्था तो तंदुरुस्त होगा, लेकिन साथ साथ स्वच्छता का भी जरूरत है। आप सुबह से है सर, आप तो सुबह से गंगा घाट में है। गंगा तो गंगा ये इतना अच्छा गंगा देखिए, अभी तो समार चल रहा है, इतना पानी देखिए कैसे। इसके ऊपर काम करना चाहिए। नमामि गंगे स्कीम में यहाँ बंगाल में काम नहीं हुआ, एसटीपी का लिए लैंड प्रोवाइड नहीं किया। पिछले सरकार, उनका सोच बहुत नेगेटिव था। माता गंगा को क्लीन करना चाहिए, अच्छा करना चाहिए। ये काम शुरू हुआ, देख लीजिए किस तरीके से काम हो रहा है। हमारी कलकत्ता कॉरपोरेशन केएमसी का एडमिनिस्ट्रेटर, उनका लीडरशिप में मंत्री जी है, उनका निगरानी में पूरा काम चल रहा है। इसमें आने वाला दिन में माता गंगा को और भी क्लीन करके ठीक ठाक करके नमामि गंगा प्रोजेक्ट को हम लोग पूरा करूंगा। और बहुत सारा एसटीपी के लिए भी हम लोग if necessary state government will purchase the land for STP. থ্যাংক ইউ স্যার। পরিষ্কার শহরও পরিষ্কার, তাই সমাজও পরিষ্কার, स्वच्छता से स्वागत কর্মসূচি বাগবাজার ঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সবুজায়নে জোর রাজ্য সরকারের। বাগবাজার ঘাটে পৌঁছে প্রথমে বৃক্ষরোপণ শুভেন্দু অধিকারীর, এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, ঘাট পরিষ্কার করার অঙ্গীকার, পরিচ্ছন্নতার বার্তা। নমামি গঙ্গে প্রজেক্টের কাজও হবে, এমনটাও কিন্তু বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গঙ্গার ঘাট দূষণমুক্ত করতে জোর, গঙ্গার ঘাট সাফাইয়ে হাত লাগালেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবারই কলকাতা পুরসভায় গিয়ে স্বচ্ছতা স্বাগত কর্মসূচির ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশিকা দিয়ে এসেছিলেন। তারই অঙ্গ হিসাবে পরপর 3 দিন কর্মসূচি। আজকের কর্মসূচি বাগবাজারে সারদা মায়ের ঘাট পরিষ্কার এবং সবুজায়নের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। गंगा घाट में नमामि गंगा में स्वच्छता सेवा सीएम प्रोग्राम में অভিষেকের বিরুদ্ধে মাটি চুরির অভিযোগ, 300 কোটি টাকার মাটি চুরির অভিযোগ। অভিষেকের বিরুদ্ধে ফির থানায় বিজেপি নেতা অভিজিৎ দাস। জোকা মেট্রোর কারশেডের কাছে মাটি চুরি, বেআইনিভাবে 100 থেকে 150 ফুট মাটি কাটার অভিযোগ। ডায়মন্ড হারবারের কালীতলা আশুতি থানায় অভিযোগ দায়ের। অভিষেক ও তাঁর পিএ সুমিত রায়ের বিরুদ্ধে অভিযোগ। যেমনটা আপনাদের বলছিলাম যে অভিষেকের বিরুদ্ধে এবার মাটি চুরির অভিযোগ, 300 কোটি টাকা মাটি চুরির অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের থানায় বিজেপি নেতা অভিজিৎ দাস। জোকা মেট্রো কারশেডের কাছে মাটি চুরি, বেআইনিভাবে 100 থেকে 150 ফুট মাটি কাটার অভিযোগ। ডায়মন্ড হারবারের কালীতলা আশুতি থানায় অভিযোগ দায়ের। অভিষেক ও তাঁর পিএ সুমিত রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের। অভিষেক ব্যানার্জি এখানকার এমপি হওয়ার পর বিভৎসভাবে এখানে সয়েল ইরোশন করা হয়েছে, মাটি কেটে বিক্রি করে দেওয়া হয়েছে, 10 বিঘা 15 বিঘার একটা দিঘি খনন করা হয়েছে,
100 ফিট 115 ফিট করে ডিপ, সেগুলো সারদার প্রায় 400 কোটি টাকার মতো মাটি কেটে প্রায় 20টার মতো দিঘি কেটে ওরা বিক্রি করেছে। আমরা এফআইআর করেছিলাম, দিলীপ মণ্ডল রয়েছেন যে বিষ্ণুপুরের এমএলএ। তা একই টাইপের আমরা ইনভেস্টিগেশন করতে গিয়ে আমাদের হাতে প্রচুর এই ধরনের স্যাটেলাইট পিকচারের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে এখানকার দক্ষিণ চব্বিশ মোটামুটি শেষ করে দিয়েছে ভাইপো গ্যাং, পুরো তারই নির্দেশে 300 কোটি টাকার মতন মাটি কেটে ফেলা হয়েছে মেট্রো জোকা মেট্রো কারশেডটা। তারপরে পুরো এতটা প্রায় হচ্ছে আপনার 163 বিঘা জমি পুরো মাটি কেটে প্রায় 100 ফিট 120 ফিটের মতো মাটি কেটে 300 কোটি টাকার বেশি হবে, কম নয়, মাটিটাকে বিক্রি করে দেওয়া হয়েছে। আর স্যাটেলাইট ইমেজ দেখলেই বোঝা যাবে যে 2017 সাল থেকে কিভাবে মেট্রোর কারশেডের কাজ হয়েছে। দেখাচ্ছি সেই ছবি। 2017 সালে সবুজ মাঠ ছিল, আর স্যাটেলাইট ইমেজ দেখলেই বোঝা যাবে যে 2017 সাল থেকে কিভাবে মেট্রোর কারশেডের কাজে জমির চরিত্র বদল হয়েছে, কিভাবে দেদার মাটি কাটার ফলে জলাশয় তৈরি হয়ে গিয়েছে। আর প্রথমে দেখুন 2017 সালের ওই এলাকায় স্যাটেলাইট ইমেজ, এলাকা জুড়ে সবুজ মাঠ। আর এবার 2018 সাল, তখন মাটি কাটা হয়নি। আর তারপর 2021 সাল, 2021 সালের স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে সামান্য মাটি কাটার ফলে ছোট লেক হয়ে গিয়েছে। আর এরপর একেবারে 2023 সাল, মাটি কাটার ফলে লেকের পরিধি বেড়ে গিয়েছে। আর এবার দেখুন 2025 সাল, 2025 সালের স্যাটেলাইট ইমেজ, দেদার মাটি কেটে নেওয়ার ফলে লেকের পরিধি কতটা বেড়ে গিয়েছে। আর এই স্যাটেলাইট ইমেজ দেখেই অভিযোগ করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস। অভিষেক এবং তার পিএ ছাড়াও পঞ্চায়েত সমিতির সভাপতি সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ। সিট গঠন করে এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীর। সরাসরি চলে যাবো সমীরের কাছে। সমীর, সাংঘাতিক বিষয়টা, অভিষেক তার পিএ ছাড়াও পঞ্চায়েত সমিতির সভাপতি সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ। আর যা স্যাটেলাইট ছবি আমরা দেখলাম 2021 সাল থেকে 2025 সাল পর্যন্ত। সমীর, এই যে 2021 সাল দিয়ে যেটা আমরা স্যাটেলাইটে দেখতে পাচ্ছি তখন একদম সবুজ ছিল, তারপরে 2021, 22, 23 তখনও কিন্তু সবুজ ছিল, ঠিক 25, 26 এই যে এর মধ্যে, তার মধ্যে যে পুরো জায়গাটা পুরো যে 300 কোটি টাকার যে অভিযোগ তুলছে, বিশাল একটা এলাকা, সেই এলাকা মাটি পুরো তুলে নিয়ে মাটি তুলে চুরি হয়ে গেছে। এবং সেই সময় প্রশাসনকে জানিয়েছিল এই ববি, যে অভিজিৎ দাস বিজেপি নেতা, তখন জানিয়েছিল, জানাবার পরেও কোনো কিন্তু সুরা হয়নি। 2026-এ যখন আবার পালা বদল হয়, সেই পালা বদলের পরে এফআইআর করা হয় যে ওই জায়গাটার যে নাম, যে ঝিল, এমএলএ ঝিল বলে পরিচিত, সেই এমএলএ ঝিল কোন এমএলএ ঝিল? বিষ্ণুপুরের বিধায়ক যে দিলীপ মণ্ডল, সেই দিলীপ মণ্ডলের নামে ওই ঝিলটা, যে স্যাটেলাইটে দেখা যাচ্ছে এমএলএ ঝিল বলে, সেই দিলীপ মণ্ডল এখনো ঘরে আছে। আর অন্যান্য যারা আছে তারা এখনো পুরো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে অভিযোগ। এবং দিলীপ মণ্ডল সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সংসদ ডায়মন্ড হাওড়া, এদের সবার বিরুদ্ধে এফআইআর দায় হয়েছে। যেমন বিষ্ণুপুরে দায় হয়েছে, সেরকম মহেশতলা, আশুতি, কালীতলা থানাতেও দায় হয়েছে। এবং দেখা যাক এদের বিষয় নিয়ে কি হয়। কিন্তু এই দীর্ঘ যে মাটি চুরি হয়ে গেছে, সেই মাটি চুরি হয়ে যাওয়ার পরে এলাকায় যে আশেপাশে যে গ্রামগুলো রয়েছে, দূর দূরান্তর যে গ্রামগুলো, বর্ষার সময় ভেসে না যায়। কেন এই যে জল হয়ে গেলে এত গভীর আছে, 115-20 ফুট নিচে অবধি এত ডিপ আছে, সেই ডিপের মানে ডিপ, আর সেই ডিপ যদি জল ভর্তি হয়ে যায়, জল ভর্তি হয়ে যাওয়ার পরে কিন্তু ধস নামার একটা চান্স আছে। সেই জন্য এলাকার লোকও বলেছে যে এই যে করেছে, এর আগে আমরা মুখ খুলতে পারিনি, এখন আমরা বলেছি। এই মানে পুলিশকে, প্রশাসনকে বলা আছে একেবারে ভয় আউট আর ভরসাহীন। বেশ, একেবারে অনেক ধন্যবাদ সমীর।
আর যেমনটা আপনাদের বলছিলাম যে অভিষেক এবং তার পিএ ছাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ, আর ইতিমধ্যেই সিট গঠন করে তদন্তের দাবি অভিজিৎ দাসের। অভিষেক ব্যানার্জি এখানকার এমপি হওয়ার পর বিভৎসভাবে এখানে সয়েল ইরোশন করা হয়েছে, মাটি কেটে বিক্রি করে দেওয়া হয়েছে, 10 বিঘা 15 বিঘার এক একটা দিঘি খনন করা হয়েছে, 100 ফিট 115 ফিট করে ডিপ। সেগুলো সারদার প্রায় 400 কোটি টাকার মতো মাটি কেটে প্রায় 20টার মতো দিঘি কেটে ওরা বিক্রি করেছে। আমরা এফআইআর করেছিলাম, দিলীপ মণ্ডল রয়েছেন যে বিষ্ণুপুরের এমএলএ। তা একই টাইপের আমরা ইনভেস্টিগেশন করতে গিয়ে আমাদের হাতে প্রচুর এই ধরনের স্যাটেলাইট পিকচারের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে এখানকার দক্ষিণ চব্বিশ মোটামুটি শেষ করে দিয়েছে ভাইপো গ্যাং, পুরো তারই নির্দেশে 300 কোটি টাকার মতন মাটি কেটে ফেলা হয়েছে মেট্রো জোকা মেট্রো কারশেডটা। তারপরে পুরো এতটা প্রায় হচ্ছে আপনার 163 বিঘা জমি পুরো মাটি কেটে প্রায় 100 ফিট 120 ফিটের মতো মাটি কেটে 300 কোটি টাকার বেশি হবে, কম নয়, মাটিটাকে বিক্রি করে দেওয়া হয়েছে।